অনেক রকমের পকোড়া খাওয়া হয়, তো এটা কি পকোড়া দেখে কি মনে হচ্ছে জিভে জল আসছে? এটা অন্য কিছু না, কলার থরের পকোড়া। খেতে চাইলে আমাদের বাড়িতে আসতে হবে, আর না হলে বাড়িতে নিজে ট্রাই করতে হবে। নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার জন্য কিন্তু অনেক অনেক অনুরোধ রইল। তো রেসিপিটা আমি কিন্তু শুরু করছি। এই যে দেখুন বন্ধুরা, এটা কি জিনিস চিনতে পারছেন? অনেকে এটা চেনে, অনেকে এটা চেনে না, কিন্তু এটা খাওয়া যায়। এটা কলা গাছের একটা অংশ। এটা আবার অনেকেরই বাড়িতে বাড়িতে থাকে, আবার অনেকেরই থাকে না। গ্রামে যাদের বাড়ি আছে তাদের কিন্তু এই কলা গাছ আছে। তো এই কলা গাছের কলাটা কেটে নিয়েছে আমাদের বাড়িতে, আর এই যে কলার গাছ থেকে কলার থোরটা নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে নতুন রেসিপি আমরা বানিয়ে দেখাবো। কত নরম, কিরকম খচখচ আওয়াজটা হচ্ছে, খচখচ করে থোরটাকে এখন কেটে নিচ্ছে। আর এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। এই যে সম্পূর্ণ থোরগুলো কাটা হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে দিল। আমাদের কোথায় ভুল হচ্ছে, ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। এটা কত কষ বের হয়েছে দেখুন। আর কলা মানেই কষ, কলার যে কোনো অংশ খেতে গেলেই কষ বেরোয়। চেপে চেপে এইভাবে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছে। দিয়ে দিচ্ছে এর মধ্যে চালের গুঁড়ি, আর একটু সামান্য দিল। তারপরে দিয়ে দিচ্ছে বেসন, আর বেসনটা তুলতে গিয়ে কিছুটা পড়ে গেল মাটিতে, আর একটু দিয়ে দিল। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো সব। আর এটা দিয়ে দিল রঙের জন্য হলুদ, যেটা না দিলে রান্নাই অসম্পূর্ণ। অসম্পূর্ণ না, এটা না দিয়েও খাওয়া যায়, তো তরকারির কালারটাই তো অন্যরকম হয়। এবার পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে চটকে চটকে মেখে নেবে। আর মানে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা কি বানাচ্ছে। এটা হচ্ছে থোড়ের পকোড়া বা বড়া। অনেকে থোড়ের তরকারি খেয়েছে, পকোড়া বা বড়া কে কে খেয়েছে আমরা তো জানি না। আমরা খেয়েছি অনেকবার, তার জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এবার এটাকে মাখা হয়ে গেছে, এটাকে 5 মিনিটের জন্য রেখে দিল। এমনি নরম হয়ে এটা নরম হয়ে যাবে, তার জন্য রেখে দিল। 5 মিনিট পরে আবারও চলে এসেছি, নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা জিনিস অ্যাড হবে, সেটা হলো পেঁয়াজ কুচি, আগে থেকে কুচানো ছিল। এটা দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নেবে। এই পেঁয়াজ কুচিটা না দিলে ভালো লাগবে না। যে কোনো বড়াই পেঁয়াজ কুচি না দিলে বড়া টেস্টি আসে না। মাখা হয়ে গেল। এই যে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিবে তেল। এবার গরম তেলের মধ্যে থোড়ের যে বড়াগুলো এক এক করে ছেড়ে দিবে। এই যে বড়াগুলো দেওয়া হয়ে গেল। এবার বুঝতেই পারছো যে এগুলোকে ভাজা হবে। আর বড়া ভাজতে তো অনেকেই জানে, তো আমার মা কি কথা বলবে আপনাদের। তো বন্ধুরা, আমাদের তো চ্যানেলে 260টারও বেশি এখন ভিডিও চলছে, মানে 260টা ছাড়া আছে। এটা ছাড়লে কিন্তু এই মানে 61টা হয়ে যাবে। তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব, ভিউজ, মানে লাইক, মানে কিছুই নাই। তো আমাদের চ্যানেলটা কি বন্ধ হয়ে যাবে? তো প্লিজ আপনারা যদি জানেন যে কীরকম আমাদের ভিডিও দিতে হবে আর কীরকম আপনারা পছন্দ করেন, তাহলে ওইভাবেই আমরা ভিডিও ছাড়বো, কমেন্টে জানাবেন। আর আমরা তো বেশি কিছু জানি না, যেরকম জানি সেরকমটাই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর ভালো মানে আপনাদের কি ভিডিও ভালো লাগে না? ভিডিও ভালো না লাগলে আমাদের কমেন্টে জানাবেন, আর ভালো লাগলেও কমেন্টে জানাবেন। তো আমাদের সাবস্ক্রাইব হচ্ছে না, তার জন্য মানে অনেকে ভিডিও দেখছে, সাবস্ক্রাইব করছে না, লাইকও করছে না। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা প্রতিদিন সেরকম ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব। বড়াগুলোকে এবার উল্টে নিচ্ছে, আর একদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। একদিকে তো ভাজাই হয়ে গেছে, আর একদিকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। আর কে কে কলা থোড়ের বড়া খাবে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো, আমাদের অনেকগুলোই আছে, খেতে দিব। অনেক রকমের পকোড়া খাওয়া হয়, তো এটা কি পকোড়া
দেখে কি মনে হচ্ছে জিভে জল আসছে? এটা অন্য কিছু না, কলার থরের পকোড়া। খেতে চাইলে আমাদের বাড়িতে আসতে হবে, আর না হলে বাড়িতে নিজে ট্রাই করতে হবে।